পাহাড়ে কি বিশ্বাস হারাচ্ছেন বুবাগরা? তিপ্রাসারা কি ছাড়তে চলেছেন প্রদ্যুৎ কিশোরের সঙ্গ? তিপ্রামথার বহু নেতৃত্ব যোগাযোগ করছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সাথে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তিপ্রামথার অস্তিত্ব সংকটে, রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে তিপ্রামথা, এমনটাই ইঙ্গিত করছে পাহাড়ের জনগণ। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছি শত্রুপা। চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ত্রিপুরার রাজনীতিতে রাজ পরিবারের অংশীদারিত্ব নতুন বিষয় নয়। মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য এবং মহারানী বিভু কুমারী দেবী বরাবরই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এবার ত্রিপুরার রাজনীতির অংশীদার হতে যাচ্ছেন কৃতি সিং দেববর্মা, যিনি এই লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী। ত্রিপুরার সর্বশেষ মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার বড় দিদি কৃতি সিং দেববর্মা। ত্রিপুরার রাজপরিবারের সদস্যা কৃতি 2003 সালে বিবাহসূত্রে ছত্তিশগড়ে চলে যান। দীর্ঘ প্রায় 20 বছর বাদে ত্রিপুরায় ফিরেছেন তিনি। ত্রিপুরায় এমন বহু মানুষ আছেন যারা কৃতি সিং দেববর্মার নাম অবধি শোনেননি। প্রদ্যুৎ কিশোরের বোন বলতে বেশিরভাগ মানুষ প্রজ্ঞা দেববর্মনকেই চিনে এসেছেন। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ছত্তিশগড় থেকে বড় দিদি কৃতি সিং দেববর্মাকে উড়িয়ে এনে উত্তর ত্রিপুরার লোকসভা আসনে বিজেপির টিকিট পাইয়ে দিয়ে একেবারে সংসদে পাঠানোর বন্দোবস্ত করেছেন প্রদ্যুৎ। বিরোধী শিবিরের নেতা তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদ্যুৎ কিশোরকে নিয়ে কি উক্তি করেছেন সেটা শুনুন আগে। प्रद्युत को मैं तो ठग हूं, मेरे को ढूंढना पड़ेगा मेरे से बड़ा ठग कौन है। সে उन्हें खुद जब बाइक से अगर मुझसे कोई बड़ा ठग है तो वो है नरेंद्र मोदी और उनका पार्टी भाजपा, तो मैं उन्हीं से दोस्ती करता। এই তো হচ্ছে সব তিপ্রাসা বিক্রি করে দিচ্ছে। তার কাছে এই মায়া কান্না, তার সবটাই নাটক। তার কাছে অত্যন্ত জরুরি একটা রাং, টাকা, অর্থ, ক্ষমতা, সে তার কাছে সারেন্ডার করছে। আর তিপ্রাসা জাতিগোষ্ঠী বিশ্বাস করে জানে দেবতা আসন বয়াইছে বুবাগরাই শেষ কথা। বুবাগরার মাধ্যমে আমরা নতুন একটা স্বপ্ন দেখতেছি। বুবাগরা যখন কইছে আইন না দিব, বুবাগরা যখন কইছে কিছু একটা করব, সব আপনাদের স্বপ্ন চুরমার করে দিছে, আপনাদের বিক্রি করে দিছে, আপনাদের বিশ্বাস ভঙ্গ করছে। তাকে আপনারা ভোট দেবেন, তার বোনকে আপনারা ভোট দেবেন। প্রদ্যুৎকে কেন বিশ্বাস করবে না তিপ্রাসারা, তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিপ্রাসাদের মধ্যে কি কাউকেই বিশ্বাস করতে পারতেন না প্রদ্যুৎ, যে সুদূর বহির্রাজ্য থেকে বোনকে জরুরি তলবে ত্রিপুরায় আনতে হলো। তিনি নিজের বক্তব্যে বারবার বলেছেন যে নিজের লোককে সংসদে পাঠাবেন। তবে রাজ্যের 1/3 তিপ্রাসা কি তার নিজের লোক নন? তাদের মধ্যে তো বহু অভিজ্ঞ লোক ছিল। তাদের মধ্যেই কোনো অভিজ্ঞ ব্যক্তিকে সংসদে পাঠাতে পারতেন প্রদ্যুৎ, কিন্তু তা করেননি। এর আগে প্রদ্যুৎ কিশোরের পিতা প্রয়াত কিরিট বিক্রম কিশোর মাণিক্য কংগ্রেসের টিকিটে 3 বার সংসদীয় দায়িত্ব পালন করেছেন, যথাক্রমে 1967, 1977 এবং 1989 সালে। ওনার সহধর্মিণী তথা প্রদ্যুৎ ও কৃতি সিং এর মা বিভু কুমারী দেবীও 1991 সালে কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছেন। ওই সময়কালে রাজপরিবারের 2 জন সদস্য 4 বার সাংসদ থাকাকালীন ত্রিপুরার তিপ্রাসাদের উন্নয়নে কি কি বক্তব্য রেখেছেন সংসদে, সেই তথ্য তুলে ধরতে পারবেন কি প্রদ্যুৎ? কেননা তিনি দাবি করেছেন যে নিজের লোক পাঠালেই নাকি তিপ্রাসাদের উন্নয়নের স্বার্থে কথা বলা যাবে, তিপ্রাসাদের উন্নয়ন হবে। তবে বিগত দিনে রাজপরিবারের সদস্যদের সাংসদ থাকাকালেই কেন হয়নি সেই উন্নয়ন, তার জবাব না দিলে তো রাজ্যের তিপ্রাসারা প্রদ্যুতের প্রতিশ্রুতি থেকে মুখ ফেরাবেই। কারণ তিপ্রামথা দলেই এমন বহু যোগ্য ব্যক্তি ছিলেন যাদেরকে সংসদে পাঠানো যেত।
তবে এক্ষেত্রে প্রশ্ন তো উঠবেই যে ত্রিপুরার তিপ্রাসাদের উন্নয়নে আগেও যেমন রাজ পরিবার ব্যর্থ হয়েছে, এবারেও কি তাই হবে না? 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরায় নির্বাচন রয়েছে। তার আগেই যদি এই প্রশ্নগুলোর জবাব না দেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তবে কৃতি সিংয়ের ভাগ্যে জয়ের মালার জুটবে কিনা তাতে বিরাট সন্দেহ চিহ্ন লেগেই থাকে। কেননা পাহাড়ের জনগণ তিপ্রাসারা বিগত দিনেও দেখেছেন রাজ পরিবারের দুজন সাংসদ থাকাকালীন তাদের জন্য কি করতে পেরেছে, কি উন্নয়ন এনে দিতে পেরেছে। সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোরের বড় দিদি, যাকে উনি বিজেপির টিকিটে সংসদে পাঠাচ্ছেন, তিনিও যে তিপ্রাসাদের উন্নয়নের জন্য বিশেষ কিছু পরিবর্তন করতে পারবেন, সেই গ্যারান্টি আদৌ দিতে পারবেন কি প্রদ্যুৎ কিশোর কিংবা কৃতি সিং দেববর্মা, সেটা একটা বড় মাপের প্রশ্ন। এ বিষয়ে আপনাদের কি মতামত তুলে ধরবেন আমাদের সাথে। দেখতে থাকুন খবরে প্রতিবাদ অন্যান্য আপডেটসের জন্য। নমস্কার।